কেমন আছো তোমরা? আমি আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর 2.2 অনুশীলনী নিয়ে। আমরা আজকে তোমাদের 2.2 অনুশীলনীর 13 নম্বর অঙ্ক সমাধান করাবো। 13 নম্বরে কি বলছে দেখো, বলতেছে যে মাইশা প্রতি মিটার 20 টাকা দরে 15 মিটার ফিতা ক্রয় করলো, ভেটের হার 4 টাকা। সে দোকানিকে 500 টাকার নোট দিলে দোকানি তাকে কত টাকা ফেরত দিবে? তো বলতেছে যে মাইশা একটা মেয়ে, সে ফিতা ক্রয় করছে। ফিতা কিভাবে ক্রয় করছে? প্রতি মিটার 20 টাকা ধরে, মানে 1 মিটার ফিতার দাম 20 টাকা। এইভাবে সে কতটুকু ফিতা ক্রয় করছে? 15 মিটার ফিতা ক্রয় করছে। কয় মিটার? 15 মিটার ফিতা ক্রয় করছে বা কিনছে। কেনার পরে আবার এই ফিতার উপরে ভ্যাট আছে, কাপড়ের উপর যে ভ্যাট দেওয়া হয়, সে ভ্যাটের হার হলো 4 টাকা। মানে ভ্যাটের হার 4 টাকা, এই কথা মানে কি 100 টাকায় 4 টাকা। এভাবে সে ভ্যাট দিয়েছে। তার যেই টাকা আসে ওই টাকার উপর 4% হারে ভ্যাট প্রদান করছে। সে দোকানিকে 500 টাকার নোট দিলে দোকানি তাকে কয় টাকা ফেরত দিব? চলো আমরা শুরু করি সমাধান। ফার্স্টে আমরা বের করি তার ওই যে ফিতা ক্রয় করছিল, ওই ফিতা কয় টাকা দিয়ে সে ক্রয় করছিল, টোটাল মূল্যটা বের করি, ফিতার টোটাল মূল্য বের করি। আমরা লিখতে পারি 1 মিটার ফিতার দাম 20 টাকা, সুতরাং 15 মিটার ফিতার দাম 1 মিটার ফিতার মূল্য 20 টাকা। সুতরাং কয় মিটার ফিতা কিনছে? 15 মিটার। তাহলে 15 মিটার ফিতার মূল্য বাড়লে গুণ হয়, কমলে ভাগ হয়। তো বাড়ছে গুণ হইব 20 ইন্টু 15। তাহলে 20 আর 15 যদি আমরা গুণ করি 300 টাকা। অর্থাৎ সে ফিতা কয় টাকার ফিতা কিনছিল? 300 টাকার ফিতা কিনছে। দোকানিকে সে কয় টাকা দিছিল? 500 টাকার নোট দিছিল। তাহলে অঙ্ক কি এখানে এসে যে 300 টাকার ফিতা কিনছে, দোকানিকে 500 টাকা দিছে, তার মানে দোকানি তাকে ফেরত দিব কয় টাকা? 200 টাকা। হ্যাঁ, 200 টাকা ফেরত দিত যদি এখানে ভ্যাটের হারটা না থাকতো। তো বলছে ভ্যাটের হার কত? 4 টাকা। তাহলে ভ্যাটের হারও এটার সাথে কি হইব? যোগ হয়ে যাইব, কারণ ভ্যাটের হার ওই মাইশা নামের মেয়েটাও ভ্যাটের হার পর্যন্ত দিছিল সে। তাহলে আমরা লিখতে পারি যে 100 টাকায় ভ্যাটের হার 1 টাকা। এরপরে আমরা লিখতে পারি 1 টাকায় 300 টাকায়, মানে 300 টাকায় সে ভ্যাট কয় টাকা দিয়েছিল সেটা আমরা বের করি। 300 টাকায় সে কয় টাকা ভ্যাট দিয়েছিল এটা আমরা বের করে এই 300 টাকার সাথে যোগ হয়ে যাবে, ভ্যাটের হারটা যোগ হবে। আমরা লিখতে পারি যে 100 টাকায় ভ্যাট প্রদান করে, বা ভ্যাট দিয়ে যাই লিখো সমস্যা নাই, ভ্যাট প্রদান করে কত? 4 টাকা। এই ভ্যাটের হার 4 টাকা, এই কথা মানে কি 100 টাকায় 4 টাকা ভ্যাট দিছে। তাহলে আমি লিখলাম যে 100 টাকায় ভ্যাট প্রদান করে 4 টাকা। এখন 1 টাকায় ভ্যাট প্রদান করে 4/100। সুতরাং এই মাইশা মেয়েটা টোটাল কত টাকার উপরে ভ্যাট দিছিল? 300 টাকার উপরে ভ্যাট দিছিল, কারণ সে ফিতা কিনছে কয় টাকার? 300 টাকার। তার মানে 300 টাকার উপরেই সে ভ্যাট প্রদান করছে। তাহলে লিখি 300 টাকায় ভ্যাট প্রদান করে 4 ইন্টু 300/100। এই 300টা উপরে যায় গুণন হয়ে গেছে। আমরা শূন্যগুলা কেটে দিতে পারি। এখান থেকে 2 শূন্য, নিচের 2 শূন্য কেটে দিলাম। আমরা উপরের 2 শূন্য, নিচের 2 শূন্য কেটে দিলাম। কি কি থাকতেছে আর বাকি? 4 গুণ 3/1। 1 তো নিচে থাকলেও না থাকলেও যে কথা, না থাকলেও এই কথা, নিচে নর্মালি 1 থাকেই। তাহলে 4 আর 3 গুণ করলে 3 4 12। তার মানে 12 টাকা সে ভ্যাট দিছিল। কিন্তু 300 টাকায় সে ভ্যাট কত দিছে? 12 টাকা। তাহলে টোটাল তার খরচ কত হয়েছে বলতো? 300 টাকার ফিতা কিনছে আর এই 12 টাকা ভ্যাট দিছে। তাহলে তার টোটাল খরচ হলো 312 টাকা। 312 টাকা দোকানি রাখবে আর বাকি টাকা সে ফেরত দিয়ে দিবে। দোকানিকে কত টাকা দিছিল? 500 টাকার নোট দিছিল। আমরা লিখতে পারি সুতরাং দোকানি ফেরত দিবেন কত টাকা দিয়েছিল মাইশা? 500 টাকা। মাইনাস এখান থেকে বিয়োগ হয়ে যাবে কত? 300 এবং 12, এই দুইটা জিনিস বিয়োগ হবে, তো 312 টাকা।
এটা বিয়োগ করলে হয় 188 টাকা। তাহলে উত্তর 188 টাকা। অঙ্কটা আবার একটু বলতেছিল মাইশা প্রতি মিটার 20 টাকা ধরে 15 মিটার ফিতা কিনছে। আমরা এটা 1 মিটার ফিতার মূল্য 20 টাকা, তাহলে 15 মিটার ফিতার মূল্য বের হয়েছে কত? 300 টাকা। এই 300 টাকায় সে ভ্যাট দিয়েছে হলো 4 টাকা হারে ভ্যাট প্রদান করছে। লিখলাম 100 টাকায় ভ্যাট প্রদান করে 4 টাকা, 1 টাকায় ভ্যাট প্রদান করে 300 টাকায় ভ্যাট প্রদান করে, এভাবে বের হয়েছে কত? 12 টাকা। তার মানে 300 টাকায় সে ভ্যাট কয় টাকা দিছে? 12 টাকা ভ্যাট দিছে। টোটাল তার খরচ তাহলে কত হয়েছে? 300 টাকা ফিতার মূল্য এবং 12 টাকা হলো ভ্যাট, তাহলে 312 টাকা তার খরচ হয়েছে। দোকানিকে সে কয় টাকা দিছিল? 500 টাকা দিছিল। তাহলে 500 টাকা থেকে এই 312 টাকা মাইনাস করলেই যেই টাকা থাকে ওই টাকাটাই দোকানি তাকে ফেরত প্রদান করবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তো আমরা ধারাবাহিকভাবে তোমাদের এই অঙ্কগুলো আরও যেগুলো আছে, মেবি আরও 2-3টা অঙ্ক তোমাদের আছে এই অধ্যায়ের, এই অঙ্কগুলো সমাধান করে আমরা পরবর্তী অধ্যায়ে যাব। সে পর্যন্ত তোমরা, আমি আশা করব প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবা এবং এখান থেকে অবশ্যই তোমরা উপকৃত হবা যদি তোমরা রেগুলারলি ভিডিওগুলো দেখে থাকো। তো আজকের মতো আল্লাহ হাফেজ, এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।